নাকি ওটাও না এটা, ওটাও না এটা। তোমরা ওকে ফলো করবে না, আমাকে ফলো করবে। আমি ব্রাউন স্কিনকে প্রমোট করি আর তোমাদেরকে শেখাই যে কিভাবে কনফিডেন্ট থাকতে হয়। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি 11টা থেকে, কারণ এখন আমি আছি কলকাতায়। অ্যাকচুয়ালি এসেছে আমার এক কন্টেন্ট ক্রিয়েটার ফ্রেন্ড, মানে আমার সাথে যার পরিচয় 2 থেকে আড়াই বছর আগে, বাট অনলাইনে কথা হতো অল দ্য টাইম। তোমরা নিশ্চয়ই ওকে চিনে থাকবে। তো আমি তো ওর সাথে মানে প্রথমবার মিট করছি। বহুত দিন ধরে আমাদের প্ল্যান ছিল কখনো না কখনো আমরা মিট করবো, কখনো করবো, বাট সেরকমভাবে দুজনের প্ল্যান হয়ে উঠছিল না, টাইম করে উঠতে পারছিলাম না আমরা। কারণ মানে মধ্যস্থল বলতে কলকাতাটাই বেটার। তো আমাদের অনেক 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 কিছু প্ল্যান রয়েছে, আর প্রথমবার মিট করতে যাচ্ছি আমি, তো আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড। তাছাড়া আমাদের পুরো দিন জুড়ে অনেক কিছু প্ল্যানস রয়েছে। তবে আমরা এখন আপাতত একটা রুম বুক করেছি, মানে আজকে পুরো দিন অ্যান্ড নাইট আমি স্টে করবো ওর সঙ্গে। আর তাছাড়া আরও একটা কাজে এসেছি, বাট তা কাজের সঙ্গে ইনক্লুড করে আর কি এই প্ল্যানটাও আর কি করা। তো কাজটা পরে মেটাবো, তো সেটা যাই হোক। বাট মেন আজকে তোমরা এই ব্লগে দেখতে পাবে আমি আমার অনলাইন ফ্রেন্ডের সঙ্গে, কন্টেন্ট ক্রিয়েটার ফ্রেন্ডের সঙ্গে আমি কীরকমভাবে দিন স্পেন্ড করছি। প্রথমবার মিট করব, মানে সামনাসামনি দেখবো। এতদিন ক্যামেরাতে দেখতাম, যে কোনো মানুষকে মানে ক্যামেরাতে দেখার পর সামনাসামনি মিট করার ব্যাপারটা না আলাদাই থাকে। নামটাই তো বলিনি, ওর নাম সায়ন্তিকা। তো ওর সঙ্গে মিট করবো আজকে। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আর দেখা যাক, আমি এখন যাচ্ছি রুমে, মানে ও অলরেডি পৌঁছে গেছে, অনেকক্ষণ পৌঁছে গেছে। আর আমার একটু লেটই হয়ে গেল, অনেক রকম রাস্তাতে জ্যাম, এটা সেটা করতে করতে লেট হয়ে গেছে আমার, মানে আমি লেট করে ফেলেছি, ক্যাব পাচ্ছিলাম না, ফাইনালি ক্যাব পেলাম। তো এখন আমি লোকেশানেই যাচ্ছি, ও পৌঁছেই গেছে। কিন্তু আমরা রুমে চেক ইন করবো, তারপরে ফ্রেশ হয়ে আমরা আউটিংয়ে যাবো। কী কী হচ্ছে, কী কী প্ল্যান হচ্ছে, ওটা তোমরা ব্লগটা দেখতে দেখতে আস্তে আস্তে বুঝতে পারবে, জানতে পারবে। সো প্রথমেই দেখো, জার্নিতে পুরো আমি বিধ্বস্ত একদম হয়ে গেছি। কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30, হ্যাঁ ভোর 4:30 বেরিয়েছিলাম, 5:30টাতে ট্রেন ছিল। স্কুটি করে আমি প্রথমে আমার স্টেশন গেছি, যেটা 8 ঘন্টা লাগে আমার বাড়ি থেকে। তারপরে স্টেশন টু 2.5 ঘন্টা একটা ট্রেন, তারপরে আবার 2 ঘন্টা একটা ট্রেন, এইসব করে আমি হাওড়া পৌঁছেছিলাম। আর অনেক কষ্টে ক্যাব পেয়েছি, তাই আমার হালাতটা একদম মানে সেই কী বলবো, না যে হাল অবস্থা হয়ে গেছে এত জার্নি করে। তারপর ব্যাগ এই কোটলা নিয়ে আমি যাচ্ছি। তবে রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপরে সাজুগুজু করে বেরোবার। এই হলো আমার ব্যাগ, একটা শোল্ডার ব্যাগই নিয়েছি, ওই জন্য এটা ক্যারি করছি। আর এতে সমস্ত কিছু প্যাকিং করে এসেছি। And this is my outfit. বেচারাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। ও মাই গড। চলো, কতক্ষণ আমি আগে আসতে বলে আমি আসিনি। ও মাই গড, এত কিছু আমি এনেছি, কিন্তু এত হিউজ না। আরে এটা হিউজ কত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো চলো চলো, মনে নেই, ব্লগ করতেই ভুলে গেছি। আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা রুমে না গিয়ে আগে একটা ক্যাফেতে এসে গেছি আর অর্ডার করেছি 2টো কফি আর স্যান্ডউইচ। ফাইনালি রুম পেয়েছি আমরা। সব ব্লু আসছে, বাট লেভেলের। ও মাই গড, কি দারুণ, কি দারুণ, কি সত্যি এত সুন্দর। ব্যালকনিটা বেস্ট। ও এরকম যদি বাড়ি হতো, সারাদিন কন্টেন্টই কন্টেন্ট, সানলাইট, সারাদিন সানলাইট। কি দারুণ, আমার ড্রিম এরকম টাইপ। ওয়াও, কি কিউট ড্রেসিং টেবিল। কি সুন্দর। তো আজকে আমি পরবো এই আউটফিটটা, তার সঙ্গে পেয়ার করবো এই অ্যাসেসরিজগুলো। আর আমার হেলসও রেডি আছে, নেব আমি এই ব্যাগটা। সায়ন্তিকা এখন শ্যুট করছে, স্ট্রাগল করছে, বারবার একই শট নিচ্ছে, তবুও হচ্ছে না। আর আমি এদিকে বোর হচ্ছি।
হ্যাঁ, আমি আজকে এত সুন্দর একটা গিফট পেয়েছি, আমার ফেভারিট চকলেট। বুঝলি? এই মেয়েটা দিয়েছে গিফটটা, এত সুন্দর, এতগুলো ফেরারো রসার, ও মাই গড, অসাধারণ, কি দারুণ। এখন স্নান করে নিয়েছি, এবার আমরা যাব এখন সাউথ সিটি। তো তার জন্য আউটফিট আমি রেডি করে বসে আছি। ও একটা শ্যুট করছে ব্র্যান্ডেড কন্টেন্ট, ওটা শ্যুট করা হয়ে গেলে তারপর আমরা দুজন মিলে একসাথে রেডি হব, দেন আমরা ক্যাব বুক করে যাবো। আমি তোমার জন্য এনেছি কি একটা জিনিস, কিন্তু দেখাবো একটু পর। হয়ে গেছে এক এক করে। কি প্রিমিয়াম দেখেছি, এত কিছু কিছুই আনিনি আমি, আমার নিজের ছোট লাগে। আমার কথা হচ্ছে না তাও একটার পর একটা, আর কত, চুপ ও কর। মাই আমার কাছে শুধু এগুলো আমার সব প্যাকেজিং ছিল নতুন, না। সব পুরনো নতুন। ইউজ করা দেবো। তা বলে আমি যেটা এনেছি তো কত ছোট, কি দারুণ, এত এত, তাও আবার এগুলো আমার কাছে প্রত্যেকটাই নতুন, আমি এগুলো সব ট্রাই করবো, কি সুন্দর। এই এটা একটা ভিডিও হচ্ছে না, সিরিয়াল দিয়েছো এটা? এটা কি ধরনের বড় না ভিডিও মানে হচ্ছে বলে আমি দেবো? বলছি ওটা বলতে চাইনি, মানে আমি বলছি সত্যি আমার ফার্স্ট বেনিফিট। এত প্যাম্পার কে করে? আর এই তিনটা আর নেই। পেন। আই এম আ গিফট গার্ল। আমাকে লাইফে ফার্স্ট টাইম কেউ আমাকে এরকম মানে মেকআপ প্রোডাক্টস বা এসব কিছু গিফট দিল, সত্যি ভাবতে পারছি না। ও নিজেকে মানে কি একটা লাগছি, প্রিন্সেস। সত্যি তাই, এত কিছু কত কিছু, তা আবার ফার্স্ট বেনিফিট ফোকাস কেন নিচ্ছে না ওটা তো। নাও সেকেন্ড জেন। I'm ready. So this is my final look. আউটফিটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মিনিমাল কিছু অ্যাসেসরিজ পরেছি, বো ইয়াররিংস, দিস নেকলেস, বো ফিঙ্গার রিং অ্যান্ড বো ব্রেসলেট, আর এটার সঙ্গে ব্ল্যাক হিলস পেয়ার করেছি। And here is our hot girl. Ready. পাগল হয়ে যাবি, 10 বার চুলটাকে সেট করছে। দায়িত্ববান মেয়ে, এখন ঘরে সবই লাগাচ্ছে। এমনিটা কিছু করে না, সত্যিই তাই। লিফটে ফোবিয়া আছে এই মেয়েটার, লিটারালি ক্লস্ট্রোফোবিয়া। আমার হাতটা কি হলো? হাত কেটে গেছে জানালা লাগাতে গিয়ে। জানালা মানে কি ওটা? ব্যালকনি। ডোর। ও এসে গেছি। প্রচুর নিজে রানিং লেট। আমরা ফাইনালি রেডি, আর আমরা এখন যাচ্ছি সাউথ সিটি মল। আর এখন 3টে বাজে, কিন্তু আমাদের এখান থেকে যেতে 1 ঘন্টা লাগবে, মানে 4টে। চিল। কখন যে কি করবো জানি না, এত কিছু প্ল্যান রেখে দিয়েছি আমরা, এটা করবো ওটা করবো, কোনোটা হবে নাকি জানি না। আমরা এইমাত্র ঢুক কটা বাজে? 4টে, 3:42 বাজে। আমরা এই ঢুকছি, আর হালকা বৃষ্টি নেমেছে। আমরা ফাইনালি মলে এসেছি, কিন্তু আমাদের ম্যানেজার, আমরা যে মার্কেটিং এজেন্সির সঙ্গে কাজ করি, আমাদের দুজনেরই একটাই ম্যানেজার, আমাদের পার্সোনাল ম্যানেজার। তো ওর সঙ্গে আমরা মিট করার প্ল্যান করেছি, যে এখন ফুড কোর্টে আছে আর আমাদেরকে নিয়ে আয় হয়নি তখন। So cute. मुझे भी लेना पड़ेगा, ये तुम लेना पड़ेगा। ये वाला क्या अलग से देना पड़ता है या फिर इसके साथ
জারাতে, বাট চাহেকের জন্য ওয়েট করছি কারণ চাহেক এখন ওর চার্জার ভুলে গেছে। আমরা যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম তো ও আনতে গেছে ওটা, ওর জন্য ওয়েট করছি। হ্যাঁ একা একাই খেয়ে নিচ্ছে গাইস, দিচ্ছে না আমায়। কিন্তু বললো যে খাবে না, কিন্তু আমি খাবো। আমরা ফাইনালি সাউথ সিটি থেকে বেরিয়ে গেছি, তার তো মাঝখানে কোনো ব্লগই করা হয়নি। চাহেক বাড়ি চলে গেছে আমাদেরকে বাই বাই বলে, আর তার মাঝে আমরা শপিং করেছি সেফোরা থেকে। একটা আমি ফাউন্ডেশন কিনেছি আর ও একটা ব্লাশ কিনেছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন রুমে ফিরবো, বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে। তো আমরা এখন রুমে যাবো, ক্যাব বুক করে নিয়েছি। হ্যাঁ এখন ক্যাব বুক করে নিয়েছি, এখন রুমেই যাব। তারপরে আমাদের নেক্সট প্ল্যান, নেক্সট ডেস্টিনেশনে যাব। সারপ্রাইজ, হ্যাঁ ওটা পরে দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। এখন জাস্ট আরামসে গল্প করতে করতে যাবো পুরো রাস্তাটা। আমি চুপ থাকবো প্লিজ। না এত খাওয়া দাওয়া করলি এতক্ষণ ধরে, বলি খিদের জন্য বুঝতে পারছিস না। তাও তো ঠিক করে খাইনি রে, আইসক্রিমটাই খেলাম না। বাড়িতে চল, রাতে দেখ কত কিছু অর্ডার করে, মজা নেই এর সাথে বেশি। তো আমরা মিনিশো গিয়েছিলাম কিন্তু আমার না বিরাট ওয়াও কিছু লাগেনি। যারাতেও গিয়েছিলাম বাট ওই যে খুব ওয়াওওয়ালা পছন্দ কিছু হয়নি। মলেতে আমার খুব একটা মানে বিশাল যে কিছু পছন্দ হয়েছে আমারও হয়নি, ওরও হয়নি। কিন্তু সেফোরা থেকে আমি ভাবছিলাম একটা কোনো মানে কী বলে হাই এন্ড কোনো ফাউন্ডেশন নেবো, তো সেট ম্যাচ করেই নিয়েছি আর কি। ওই জন্য ভাবলাম অফলাইনেই কিনবো, অনলাইনে কেনার রিস্ক আমি নিইনি কারণ অনেক সময় ম্যাচ হয়ে ওঠে না। আর তাছাড়া জারাতে ভিজিট করেছি আর মিনিশো, দুটোতেই আমার কিছু পছন্দ হয়নি। বাট এখন বাজে সন্ধ্যে 6:30, রুমে ফিরতে ফিরতে 7:30 বেজে যাবে। আই থিঙ্ক এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে, অনেকটাই দূরে আমরা চলে এসেছি। আমি বারবার ভ্লগ করতেই মনে নেই আমার। আমরা সাউথ সিটি মল থেকে এসে গেছি, তারপরে আমাদের প্ল্যান হচ্ছে এখন ওয়েস্ট সাইড যাওয়া, মানে একদম কাছে এখানে সিটি সেন্টার 2-তে আছে ওয়েস্ট সাইড মল। তো আমরা দেখছিলাম অনেক ভালো ভালো ফুটওয়্যার কালেকশন অ্যান্ড অল, মানে ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম ইনস্টাগ্রামে। তো আমি বলেছিলাম সায়ন্তিকাকে যাবে কি না, তারপরে আমাদের এখন হঠাৎ প্ল্যান হলো, মানে আগে থেকেই প্ল্যান করা ছিল আর কি। আর এই যে আবার রেডি হয়ে গেছে একদম সেক্সি লেডি। And this is my outfit. ক্যাব বুক করে দিয়েছে, নিচে ক্যাব দাঁড়িয়ে আছে, আমরা নিচে নামবো এখন। আমরা আছি 9th ফ্লোরে। লিফটের ফোবিয়া হয় যার, এই যে অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করছে, 2 থেকে 3 বার উঠলো। আমাদের এনার্জি দেখেছি, আমরা আবার বেরোচ্ছি। জাস্ট ড্রেসটা আমি চেঞ্জ করেছি, আমি তো মেকআপটা রিমুভ করে দিয়েছি, তো মেকআপটা রিমুভ করে না। এত সুন্দর আউটফিট করেছি, ব্যাকলেস বেবি। ও মাই গড, এখানকার ফুটওয়্যার কালেকশন দেখে আমি পাগল, এটা দারুণ লাগছে। আমি ফুটওয়্যার কালেকশনের এই ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রাম রিলসে, অ্যান্ড দারুণ। এই জুতোটা কি দারুণ, এটাও ভিডিওতে দেখেছি, বাট আমার এটা খুব ভালো লাগছে। এই রাস্তাটা সবগুলো মনে হচ্ছে এই কালারটা জাস্ট লেভেল, বাট এই জুতোটা যে আছে না আমার প্যান্টটার সঙ্গে ম্যাচ, ওয়াও। বাট আমি এটা পরে হাঁটবো কি না, কোনটা ওটা পরে আমি দাঁড়াতে পারছি না। দারুণ লাগছে, এটা একবার ট্রাই করি। এটা পায়ে দারুণ মানাচ্ছে।
এটা নেই, একটা আছে এরকম প্রায় নেই ঘাটি দিয়ে দিন একটাই। এইরকম টাইপের জানি ভেস্ট যেটা পরে আছে সেটাও এরকম। কালেকশন ভালো কিন্তু প্রচুর মনে লাগার মতো কিছু পাচ্ছি না। ফুটওয়্যার কালেকশনগুলো বেশি ভালো ছিল। আমার আজকের আউটফিটটা আমার খুব ভালো লেগেছে, এখন ক্লাসি। এখনও শপিং শেষ হয়নি, কনফিউজ দুটো নিয়ে। আমি অনলি দুটো ফুটওয়্যার নিয়েছি, আর কিছু নিইনি। একটা পাউডার পাউডার আর এখন ওয়েট করছি ওর জন্যই। তখন থেকে দেখে যাচ্ছে একটা নাকি ওটা না এটা, ওটা না এটা। ওয়েস্ট সাইড থেকে শপিং ডান। এবার আমরা রুমে ফিরবো, আর পারছি না, মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এবার মনে হচ্ছে রুমে যাই। তো আমরা এখন ক্যাব করব, তারপরে রুমে যাব। দেন চিল, গল্প গুজব, আড্ডা। ফুচকা খেলাম আমরা হঠাৎ, মানে রুমের দিকে যাচ্ছিলাম তখন এই দোকানটা চোখে পড়ে। তারপরে আমরা ফুচকা খেলাম। আমি একটা ছোট গিফট নিয়ে এসেছিলাম। ছোট তো এর মধ্যে যেগুলো আছে সেগুলো ছোট হয়, একবারই বলবো আমি কিন্তু এগুলো আমাদের বাঁকুড়ার স্মৃতি। হ্যাঁ, এগুলো মানে বাঁকুড়ার কি বলবো, হ্যাঁ মানে বাঁকুড়ার শিল্পকলা এগুলো অ্যাকচুয়ালি। বলে দিচ্ছিস কেন আগে থেকে? সারপ্রাইজ তো আমরা করি। আমার কিন্তু ছোট ছোট হাত, যদি সাইজে না হচ্ছে না হবে হবে, আমার হয় মানে হবে। কি প্রিটি ভাই, কি প্রিটি, কি প্রিটি। এটা ওটার সাথে পেয়ার করলেও ভালো লাগবে, মাঝে মাঝে একটা করে দিলে। কি প্রিটি, হাতটা কত নরম। তোমরা তো গিফট প্যাক করে এনেছি এত সুন্দর। এগুলো আমাদের বাঁকুড়ার মাটির, পোড়া মাটির হাতে বানানো। খুব প্রিটি রে। এটা পোড়ামাটির নয়, বাকিগুলো পোড়ামাটির। এটা মানে ওই সেই চিত্রকলা কি একটা বলছিল, মানে ওরা হাতে বানায় আর কি। বিষ্ণুপুরের এটা। বিষ্ণুপুর না? এটা পোড়ামাটির, এগুলো পোড়ামাটির। এটা তো দেখে আমার ভয় লাগবে রাত্রিবেলা। আমি এটা রাত্রিবেলা পড়বো না, এটা দিনের বেলা পড়া নয়। এটা খুব ভালো লাগছে রে। এটা পোড়ামাটির, এটা বিষ্ণুপুরে পাওয়া যায় এগুলো। আর বাকি যেগুলো হয় সেগুলো এখান থেকেই ম্যানুফ্যাকচার হয়ে যায় আর কি, মানে এগুলোর আদি সব কিছু বিষ্ণুপুরে আমাদের। হ্যাঁ, আমার তো অনেক আছে এরকম। তোদের ওখানে পাওয়া যায়? মানে একদম এখানে ওখানে নাকি একটু কোথাও যেতে হয়? না, একটু যেতে হয়। হ্যাঁ, তো বিষ্ণুপুর আমার বাড়ি থেকে 1 ঘন্টা মতো। সবই তোর বাড়ি না, আমার বাড়ির কাছে কিছু নেই। আমার বাড়ি এমন অড পজিশনে, সত্যি। সবই ওর বাড়ির থেকে নয়? হ্যাঁ, ওই রকমই। বা এটা এই আউটফিটের সঙ্গে ভালো মানাচ্ছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কটন শাড়ির সাথে স্টাইল করে, বাট এটা ভালো লাগছে আলাদা রকম। তো ব্লগে দেখাতেই বাকি, আমরা একটা কোথায় কিসে গিয়েছিলাম, ওটা একটা ক্যাফেতে গিয়েছিলাম না? তো ওখানে ফটো তোলানো হচ্ছিল, আমরা 3 জন। একটা মানে মেমোরি হিসেবে থাকবে ফটোটা, ওই জন্য এটা তুলিয়েছিলাম। আর 3 জনে 3টে করে কপি বের করেছি, ওর কাছেও একটা আছে। অ্যান্ড এটা আমার, আর চাহেক ওরটা নিয়ে গেছে। চাহেক, শান্তিকা, আমি। আমার 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 হাতের এখানের কালার আলাদা, এখানের কালার আলাদা। মনে হচ্ছে আমি মেহেন্দি পরেছি বা হলুদ পরেছি, এরকম ওয়াট কেন লাগছে? হ্যাঁ, তোর মনে হয় হাতে একটু। হ্যাঁ, দেখায়নি। আমাদের ভিডিওই করতে দেয় না বাবা, এত টাকা ফুকেছি, 5,000 টাকা ফুকেছি। আমি নিয়েছি নার্স ফাউন্ডেশন, অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা বড়। হ্যাঁ, আমারটা দেখে কিনেছে, আমারটাকে দেখে। হ্যাঁ, সত্যিই তাই। ফিনিশিংটা এত ভালো যে, কিন্তু এটা আলাদা, ওটা আমারটা হচ্ছে
লাইট এটা, হ্যাঁ, রিফ্লেক্টিং আর আমারটা হচ্ছে একটু মানে ন্যাচারাল। আর এটা আমার শেড নিয়েছি, কি জানি কি নাম ধাম লেখা আছে এখানে, মিডিয়াম কিছু একটা। তো এটাকে আমি ইউজ করব, এক্সাইটেড খুব। প্রথম এত এক্সপেন্সিভ ফাউন্ডেশন আমার এটা ফার্স্ট টাইম, তো আমি অফলাইনেই কিনবো ভাবছিলাম, নয়তো শেডটা ম্যাচ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কি কিনেছিস দেখা? আমি কিনেছি রিয়ার বিউটি ব্লাশ সেলেনা। ব্লাশের এত কারবার রয়েছে, তাও আমি আরেকটা ব্লাশ কিনেছি। ওয়াও, ব্লাশ খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। পুরো এর ভেতরে ঢুকিয়ে দে তো সব মেকআপ যেগুলো তুই দিয়েছিস, ওগুলো যতটা জিনিস আছে ওর থেকে ঢুকিয়ে দে। আর ওয়েস্ট সাইড থেকে কিনেছি, এটা তো আমার না কিনলে হচ্ছিল না, এই মেয়েটা আমাকে কিনতে অনেকবার বারণ করছিল, কিন্তু আমি শুনি ফিলটা ওর রয়েছে না। এটা পাটা বেরিয়ে আছে, ওটা সামনেটা ঢাকা আছে পাটা। অতকে এই কালার মানে মেয়েটা একই রকম পড়ছে। না বুঝে করুন, আমার ভালো লাগছে এটা, এটা বিরাট ক্লাসি লাগছে আমার পাটা এটাতে ফর্সা লাগছে। ওয়াও, কি মেয়েটা দেখেছো? তোমরা যারা হচ্ছে ব্রাউন স্কিন রিলেটেড, তোমরা ওকে ফলো করবে না, ওইটা আমাকে ফলো করবে। আমি ব্রাউন স্কিনকে প্রমোট করি আর তোমাদেরকে শিখাই যে কিভাবে কনফিডেন্ট থাকতে হয়। আর ও বুলি করছে, একটু কি বললো? আই এম গোইং টু আনফলো হিম। জেন্ডারের জ্ঞান নেই। এগুলো দুজনের দুটো, হ্যাঁ এগুলোই তো র ভার্সন, দুজনের দুটো। এই ম্যাচ হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, আবার সাদা, এই ফুলের মতো সাদা, এটা তো সাদা। আমার 38, অ্যাকচুয়ালি 39 লাগে, বাট না হিলস পরলে 38ই লাগে, সামনেটা ফাঁকা থাকলো। না সেম সেম জুতো, এটা খুব পছন্দ। আর একটা তুই কিনেছিস, টপ নিয়েছিস, ওই যেটা পরেছে এটা কিনেছে। অ্যাকচুয়ালি যেটা মানে একটা দুর্দান্ত জিনিস সেটা দেখায়। দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, আমি এটা ফটো তুলি, কি দারুণ লাগছে। নাইট টাইম ভিউটা জাস্ট ওয়াও। আমাদের রুমের ভেতর থেকে, হ্যাঁ, ক্রেডিট গোজ টু হার। আমাদের রুমটাও দারুণ, কি দারুণ ভিউ। এখন আমরা এখানে দুজন গল্প করবো, আড্ডা দেবো এই ভিউ দেখতে দেখতে। হ্যাঁ, আইসক্রিম খেতে খেতে আইসক্রিম অর্ডার করবো। ইয়েস, আর সারা রাত ঘুমাবো না, প্রচুর গল্প করবো, আড্ডা দেবো। কটা বাজে? 12টা? না 12টা না, বাট ওইরকমই। হ্যাঁ হ্যাঁ, 11:38। আর আমরা অর্ডার করেছি ব্লিঙ্কিট থেকে আইসক্রিম ফ্রম বাস্কিন রবিন্স। দুজন দুটো আলাদা ফ্লেভারে নিয়েছি, কিন্তু একজনেরটা ছোট, একজনেরটা বড়। ছিটে দিতে হবে। Oh my God, দেখ এগুলো তো ছিটে দিতে হবে। হ্যাঁ, টপিংস গুলো কি কিউট। এটা কি? মা এটা কেন দিয়েছো? এটা এক্সট্রা দিয়েছো। গল্প করছি। আর আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ, এখানে আর একটু লেন্সটা থাকলে ভালো হতো, ব্যালকনি যেটাতে হাঁটু ঢেকে যাচ্ছে। মানে আমরা এখানে আড্ডা দিচ্ছি, সুখ দুঃখের গল্প করছি আর কি। মা চামচ কোথায়, পাগল নাকি? এখানে ওদের ওই এটাতে নেই, নিয়ে আয়, সবকে আমি করবো। খাবো না দিয়েছি, না যাইনি তো। আমি ফোন করে দাঁড়াও দেবো। চামচ দিতেই ভুলে গেছে। ব্লিঙ্কিটের আমার আইসক্রিম থেকে কোনো চামচ পাইনি। এখন এই কিচেনে খুঁজতে এসেছি। বাহ, সমস্ত কিছু আছে, গ্লাস আছে এতগুলো, বাট চামচ আছে না, কে জানে। নুন, চিনি, পেয়েছি। আর অনেক কিছু দিয়েছে এখানে, প্লেট, কফি মাগ, নন স্টিক কড়া, সব কিছু আছে এখানে। মানে এটাকে কিচেন হিসেবে ইউজ করা যেতে পারে। কিচেনের জন্য যা যা যাবতীয় লাগে সব কিছু এখানে করা আছে, খাবার বানালে বানানো যাবে আর কি। কি প্রিটি লাগছে দেখতে। ইস, অফ কর। এই মামাকে কেমন লাগছে? একটা রিভিউ দে।
আমার প্রোডাক্ট আমার জন্য রিভিউ শাহনাজ প্রোডাক্টটা ইউজ করলে শাহনাজের একটা হেনা হ্যাঁ 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 ঘুম থেকে আমার একটু উঠতে তো ইচ্ছা করছে না, আমি তো কখনই যাবে আমি পাচ্ছি, আমি তারপর ঘুমাবো 11টার কান্না পাচ্ছে, কিন্তু আমি স্ট্রং তাই দেখাবো না। বল কি বলবে এভাবে হয়? রিভিউ দে, এটা কোনো কথা যে চেয়েছে ভালো শুনতে চাও। যাদের সত্যিকার ভালোবাসে তাদের কথা বলতে লজ্জা লাগে, তাই আমি বলতে পারছি না। বাই সর বাই বাই। কত সে কোথায় থাকে ও বাবা, সে এমন বলছে লন্ডনে থাকি আমি। লন্ডনে রে, হ্যাঁ এখানের জন্য লন্ডনই ওটা। লন্ডনে যাওয়া যাবে। আর ওটাতে কিসব ট্রেন, মানে কিসব ট্রেন, ওরা তো ভাববে এই মেয়েটা কি নাটক করে ট্রেনে মনে ওঠে না, মানে একটা ট্রেনে উঠলে সেটা কোনো গ্যারান্টি নেই আমি পরেরটা উঠতে পারবো কিনা, এভাবে জীবনে রিস্ক নিয়ে থোড়ি যাওয়া যায়। এটা অডিয়েন্স ভাবে কি ঢং করুনি মেয়ে। এই মা তোমরা এরকম ভেবো না, আমি খুব মাটির মানুষ বললে আবার ভাববে আমি অন্য কোনো দল বাই সরাবি ক্যামেরাটা। হ্যাঁ এটা মানে কি বলবো অন ক্যামেরা বাই ছিল। অফ ক্যামেরা হচ্ছে হাত করে বাই করে। হ্যাঁ হাই গুড মর্নিং। সো এখন বাজে 7:30 আর আমি যাচ্ছি আমার নিজের বাড়ি। হ্যাঁ ভীষণ মন খারাপের সাথে বলতে হচ্ছে, আমার একদম বাড়ি বলতে ইচ্ছে করছিল না সায়ন্তিকাকে, বাট কী করা যাবে, আমাকে বাড়ি বেরোতে হবে। এখন বেরোলে আমি তারপর ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো আর কি। তো সকালবেলাতে আরও ঘুমাবো বলছিল, কিন্তু আমি যাচ্ছি শুনে উঠে গেছে, আর ও বললো যে আর একটু বেলা করে বেরোবে, তো হয়তো একটু পরে চেক আউট করবে। আমি চেক আউট করে ক্যাব ধরে এখন আমি হাওড়া যাবো, তারপর আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি আর কি। তো ভীষণ ভালো টাইম কাটিয়েছে, আমি কখন যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। যে টাইমে ব্লগ নেবো বা ক্লিপ নেবো ভেবেছিলাম ওই টাইমগুলোতে মানে মনেই নেই, এত বিজি রিয়েল লাইফে যে আমার ব্লগ করতে খেয়ালই ছিল না, তাই অনেক বেশি ক্লিপ তুলে ধরতে পারিনি। আর যেটুকু মানে তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে মোমেন্টস ছিল। আমি তো আবার মিট করতে চাই, আবার তখন আমরা নিশ্চয়ই প্ল্যান করবো। মানে এত সুইট ওরা, আমি ভাবতেই পারিনি যে ইন্টারনেটে মিট হওয়া পার্সনের সঙ্গে এতটা ভাইব ম্যাচ হবে, একদম রিয়েল সোল টু সোল। এত ভালো লাগছিল, ভীষণ প্রচুর গল্প করেছি সারা রাত, মানে সারা রাত নয়, ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে, মানে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, এত শপিং করেছি, ঘোরাফেরা করেছি, ঘুমিয়ে পড়েছিলাম। প্রচুর আঁকা দিয়েছি, গল্প করেছি, মনে সমস্ত কথা এত মানে কি বলবো। আমি তো আবার মিট করবো কবে, আমি তারই অপেক্ষায় রইলাম। মানে ও তো বললেই মিট করবো, আমারই এত দূর থেকে আসাটাই প্রবলেম, ও তো তুমি চলে আসবে। আমি আলাদা লেভেলেরই খুশি ওকে পেয়ে, ও সেম ফিলিং, মানে প্রচুর মন খারাপ করছিল বারবার যে না গেলে নয়, আজকের দিনটা থেকে যায় আরও একটু কিছুক্ষণ থাক, বারবার বলছিল, বাট আমার উপায় নেই, ওই জন্য বেরোতে হলো। সি ইজ সাচ আ সুইট পারসন, মানে ইন্টারনেটে পরিচয় হওয়ার সব থেকে এখন অব্দি মানে মানুষ। আই এম সো গ্রেটফুল ফর হার। ওকে আমি এখন বাড়ি যাচ্ছি আর কি, তো ব্লগে তোমরা কিছু ক্লিপসই দেখতে পাবে। আই হোপ তোমাদের ভালো লেগে থাকবে। ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।